অলরেডি খাওয়া দাওয়া চলছে। আর এখন হচ্ছে তোমার বাজে 1:05 হয়েছে। আমরা একটু দেরি করে এসেছি কারণ খাওয়া দাওয়া 12টা থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, লোকজন এখানে ভর্তি। আজকে 5 থেকে 6,000 লোকজনের খাওয়া দাওয়া হবে এখানে। তো দেখো একেবারে কিন্তু ভর্তি লোকজন। আর অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো স্টেপগুলো তোমাদেরকে দেখাই। প্রথমে কিন্তু পাতা দিয়ে তারপরে হচ্ছে নুন দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন যেটা আসছে সব দেখাবো মেনু। এখন যেটা আসছে এটা হচ্ছে আলু ভাজা আসছে। হ্যাঁ, নুন দেওয়ার পরে একটা আলু ভাজা দিয়ে গেল, আলু ভাজা দিয়ে চলে গেছে। এরপরে আসছে ভাত। হ্যাঁ, প্রথমে আসছে ভাত, আলু ভাজা দেওয়ার পরে তারপরে পেছনে হচ্ছে একটা চচ্চড়ি আসছে। কিসের চচ্চড়ি ছিল বন্ধু? এটা আচ্ছা আচ্ছা, শাকের চচ্চড়ি। ডালও আছে। হ্যাঁ, ডাল পেছন পেছন আসছে। ওই যে ডাল দিচ্ছে দেখে নাও, এটা হচ্ছে মুগের ডাল। সম্পূর্ণ কিন্তু খাবার দাবারগুলো সবই কিন্তু নিরামিষ। তার পেছনে আসছে ল্যাবড়া, যেটা একেবারে গরম গরম। ঠিক আছে, ধরে রাখছে উপরে, ধাপি রাখছে নিচের দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও এবার। ঠিক আছে, নমস্কার, সুপ্রভাত। আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মনসা পুজোর খাওয়া দাওয়া, আর কালকে হচ্ছে মনসা পুজো। তো সমস্ত কিছুই কিন্তু তোমাদেরকে শেয়ার করবো এখানকার মনসা পুজো কেমন হয়। তো আজকে হচ্ছে 5 থেকে 6,000 মানুষের খাওয়া দাওয়া আছে। এই ফিগারটা আরও বাড়তেও পারে, যেমন ধরো 7,000ও হতে পারে বা 8,000ও হতে পারে। হ্যাঁ, তো আজকে খাওয়া দাওয়া আছে। আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে লাইক করতে ভুলো না। আর এদিকে দেখো ম্যাডাম মুড়ি দুধ নিয়ে বসে আছে। তোমার কোথায় মুড়ি আলু ভাজা? কোথায় হচ্ছে? তো রান্নাঘরে খেয়ে নিলে হতো তো। গরম। এই হচ্ছে খাঁটি গরুর দুধ। শ্বশুরবাড়ির খাঁটি গরুর দুধ খেয়ে গায়ে জোর বাড়াতে হবে, বুঝলে গিন্নি। আর তো গান তো চলছেই ক্যামেরায়, মানে ভিডিওতে কতটা আসছে জানি না, বাট ওইদিকে কিন্তু বক্স ফক্স গান ফান সব চলছে। হ্যাঁ, তো এদিকে খাঁটি গরুর দুধ দিয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে আজকে দুধ মুড়ি হচ্ছে জলখাবার হবে। আমার দুধ মুড়ি সিম্পল খাবার, হালকা দেবে, বেশি না। হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস, না না না, চলো সুন্দর জলখাবার করে নি। হেলদি, মানে হেলদি খাবার এটা। খাঁটি গরুর দুধ দিয়ে মুড়ি। এদিকে হচ্ছে ছোট নন্টু আমাদের। না না, নন্টু ফন্টু রাখবো না। কি নাম রাখবে এখনো ভাবিনি আমি। এখনো ভাবনি? না, সব নন্টু হবে। এ কাঁদি, আমার ঘরে অভাব না কি। দেখো 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 দেখো, ঘুমাইছিল তার ঘুমাই খাটে বসে ঘুম মারে। জল দিয়ে মুড়ি। এদিকে হচ্ছে জল দিয়ে মুড়ি, সাথে হচ্ছে গরম গরম আলু ভাজা আর একটা কাঁচা লঙ্কা। এটা হচ্ছে আজকের ম্যাডামের ব্রেকফাস্ট। আর এদিকে কচি আছে। তো দেখতে পাচ্ছ এদিকে কিন্তু লাইট লাগানো হয়েছে পাড়াতে, এইদিকের রাস্তাটাতেও ওই দিকের রাস্তাটাতেও। হ্যাঁ, তো দুদিকে লাইট লাগানো হয়েছে। রাত্রিবেলা বেশ কিন্তু আলো হয়, ভাল লাগে, বেশ ঝিকিমিকি করে। ভেবেছো না আপনি? এটা দুজন এখন উঠে বলে কার মাপ কত আমি বুঝবো কি করে? গিন্নি গেছিল ওয়েট মেশিনে মাপতে, কত হয়েছে? আরে নেই কম্পিউটার, কালকে আমি যেটা উঠবো বলছি না ওটাই অবন্ধা। কত হবে আন্দাজ? 50 কিলো হবে না? 50 কিলো হবে? 45 46 47 না, 50 কিলো হবে না। যদি আমার যদি মোটা হয়েছে আমার মনে হয়, যদি সেরকম ঠিক হয় তাহলে 47। বেছে বেছে অত খেলে হবে না। এটা খাবো না সেটা খাবো না, ওরকম গুলো আমার মনে হয় আমি আবার আগের পজিশনে চলে আসছি 45 46 কে আমার মনে হয়। মনে হচ্ছে, দেখা যাক, দেখাবো লাইভ ভিডিও করে। আচ্ছা, তো আগে যেখানে রান্নাবান্না হচ্ছে তোমাদেরকে দেখাই। কোরখালি স্কুলের মধ্যে রান্নাবান্না হচ্ছে। হ্যাঁ, তো ওই দূরে রান্নাবান্না হচ্ছে, সেই জায়গাটাকে তোমাদেরকে দেখাই। এবং এখানেই কিন্তু বসিয়ে খাওয়া দাওয়া হবে। তো ওপরে দেখতে পাচ্ছ সুন্দর চটের বস্তা টাঙানো হয়েছে যাতে রোদ না লাগে। তো এই যে পুরো গ্রাউন্ডটাতে, এইখানটাতে পুরো কিন্তু বসিয়ে খাওয়া দাওয়া হবে আর কি। অলরেডি কিন্তু কাল রাত্রেবেলা থেকে কিন্তু রান্নাবান্না হচ্ছে। হ্যাঁ, তো এখানে সমস্ত কিছু দেখতে পাচ্ছ, তরকারি চচ্চড়ি এগুলো কিন্তু রান্নাবান্না হয়ে গেছে। এদিকে আলু ভাজা, ডাল, চাটনি, ওইদিকে হচ্ছে তোমার এটা কি গো, কি ঘ্যাঁট? আচ্ছা আচ্ছা, ঘ্যাঁট এদিকে তোমার রেডি হয়ে গেছে এগুলো সমস্ত কিছু। আর যেদিকে রান্নাবান্না হচ্ছে একটুখানি দেখাই তোমাদেরকে। তো এখানে কিন্তু দাদারা অলরেডি কিন্তু রান্নাবান্না করছে। হ্যাঁ, বড় বড় কড়াতে দেখতে পাচ্ছ, বড় বড় কড়াতে
এদিকে সব রান্নাবান্না হচ্ছে বড় বড় করা, হ্যাঁ অনেকটা। এদিকে ভাত হচ্ছে, এদিকে ভাত হচ্ছে। প্রচণ্ড কিন্তু কষ্টসাধ্য কাজ এগুলো। যে গুজরাট থেকে এদিকে চলছে গরম গরম রান্না বান্না, সবই কিন্তু মায়ের প্রসাদ। প্রচণ্ড কষ্টসাধ্য কাজ এগুলো। রান্না বান্না হচ্ছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। ফুল দেখলে, এর ফুল দেখলেই মানে সেখানে দাঁড়িয়ে পড়বে। তো স্কুল মাঠেতে রান্নাবান্না হচ্ছে, সব কিছু দেখিয়ে দিলাম। এইবার যেখানটাতে পুজো হবে সেই মণ্ডপগুলো তোমাদেরকে দেখে, সুন্দর কিন্তু সাজানো হয়েছে। তো এই দেখতে পাচ্ছ, শুধু ফুলের কালারটা আলাদা। আমি আর এদিকে দিদি চলে এসছে, নোনো চলে এসছে। এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এইখানটাতে মনসা পুজো হবে। হ্যাঁ, তো এখনো ঠাকুর আসেনি, ঠাকুর আসলে তোমাদেরকে দেখাবো। এরকম সাজানো হয়েছে ওপরটাতে। আর এই দিকটাতে নাম গানগুলো হচ্ছে, এদিকটা হচ্ছে নাম গানগুলো হচ্ছে এই দিকটাতে। তোমাদের গ্রামের পুজো একটুখানি ঘুরিয়ে আমাকে দেখাও। হরি ঠাকুর কোথায় এসছে একটু দেখাও। ওই তো হরি ঠাকুর এমনিতে তো বসে আছে। আর এই আচ্ছা আচ্ছা, নিচে না? এখন কিছু নেই। তাহলে টোটালটা এই হচ্ছে, এটা হচ্ছে মন্দির চত্বর। হ্যাঁ, এই পোলের কাছে এটাই হচ্ছে মন্দির চত্বর। আর এখানে কিন্তু মেন পুজো, নাম গান এগুলো হয়। তো আপাতত এগুলো সব দেখিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ তো বক্সের সেটটা দেখো কতটা বেশি এসছে, মানে এখানে বিশাল ঘুম ঘুম করে বাজে আর কি। তো এনার আবার বক্সের বিটে সহ্য হয় না, কি দম নিতে পারো না, কি বলো? শ্বাসকষ্ট হয়ে যায়, শ্বাসকষ্ট হয়ে যায়, অক্সিজেন শর্ট হয়ে যায় আমার জন্য। তো এই হচ্ছে মন্দির চত্বর। তাহলে বিকালে যখন গান সরে যাবে, তবে যে এখানে জল ঠল ঢেলে যে গড়বে, সেই সময় তোমাকে দাঁড় করে দেবো। তুমি কত নিঃশ্বাস দিতে পারো, আমিও দেখবো। এখানে তো লোকজন, কালকে রাত্রে লোকজন হয়েছিল, ছেড়ে দে মাকে। গানের সময়তে ভিডিও করা যায় না জানো, একটা কপিরাইট ইস্যু থাকে। তো ওগুলো করতে পারি না আমি। তো করলে, আপলোড করলে কিন্তু কপিরাইট চলে আসে। শর্ট করলে যাই করি না কেন কপিরাইট চলে আসবে, ওই জন্য আসবে ঠিকই, কিন্তু ব্লগে না দিয়ে ওটা শর্ট করলে মিউট করতে হবে, ভয়েস ওভার করতে হবে। ওগুলো আমি করি না, আমি রিয়েলটা চেষ্টা করি যে রিয়েলটা আপলোড করার জন্য। তো এখানে যখন মনসা ঠাকুর আসবে দেখাবো। এটা কবে? কালকে আসবে তো? কালকে আসবে। আজকে খাওয়া দাওয়া হবে, তাই তো? তো খাওয়া দাওয়ার সময়টা তো দেখাবো। হ্যাঁ, যে কত মানুষ খাওয়া দাওয়া করছে। প্রায় 4 থেকে 5 হাজার মানুষ। আবার যদি বাড়ে কত 8,000ও হয়ে যায়, 7-8 হাজারও হয়ে যায়, বেশি হয়ে যায়। হ্যাঁ, এই গ্রাম, তারপরে হচ্ছে তোমার আশপাশের গ্রাম থেকেও মানুষ আসে এখানে খাওয়া দাওয়া করতে। আরে আরে এনে 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 ও নিচে নাবি দাও। এনে একটা পার্ক ধর ধর, এনে একটা নে, একটা নে। আচ্ছা, একটা ললিপপ নে, একটা পার্ক নে। আচ্ছা ঠিক আছে, দুটোই নে তুই। একটা দাদাকে দিবি, আর তোর দাদা চলে এসছে। ধর, আমার কেমন লাগছে, কিটকিট কিটকিট করছে। আমার সোনা সহ্য করেনি। সোনা বলছে সহ্য হচ্ছে না। দেখো দেখো হাতে সোনা, এটা গলিয়া বালি যাচ্ছে না। সোনা, আংটি, গলার, নাকের, কানের, নাকে, শুধু নাকেরটাই আমার, আর কোনো সব উধার, তাই তো? দিদি দিদি করে পরে এলে আমার একা গললে আবার যারা দরকার নেই। একটা খুলে হারিয়ে গেলে আমার অকাদ নেই, একটা অকাদ নেই যে আমি তোকে কিনে আমি শোধ দিয়ে দেবো। চুরি পরে নিলে আর গলবে না। আরে শাখা গলো নি, একবার তার ক্ষীর লাগেনি গড়ে। আরে লেগে যাবে, তুই একদিন পরে আমার এমনি একদিন পরবি। দেখ কইছিলি বলি, আর এটা একটু ভারী ছিল, লেয়ালি ছিল। সে চান ধান আমার কমপ্লিট হয়ে গেছে। আর দেখো এখন লেবার, বিনা পয়সার লেবার, আয়না ধরে দাঁড়িয়ে আছি। তো এখন বাড়ির গিন্নি এখন সাজুগুজু করছে, সবাই যাব খাওয়া দাওয়া করতে। সাজুগুজু করবো বলে লাফাইনি, তোমার নেই জোর করো, সবাই মিলে আমার পিছনে পড়ে। তো বিনা পয়সার লেবার হচ্ছি আমি। তারপর এদিকে আমার তো দরকার ছিল নি ধরা,
আমি তো বলছি আমার দরকার নেই, আমার যেমন ঘরে থাকি আমার তেমন চলাবো, আমার কোনো সমস্যা নেই। যেন আমাকে কেউ চিনে দেখে নি জীবনে। আমি কিছু বলেছি তোমাকে? তোমার নেই, সবাই লোডশেডিং হয়ে গেছে, লোডশেডিং। আয়নাকে তুলছে না, সারাকে তুলে গেছে আমাদের। ঠিক আছে, ধরে রাখছে উপরে, ধাপি রাখছে নিচের দিকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নাও এবার ঠিক আছে। এটা এদিকে তোলো, আবার ঠিক আছে। লেবার তো ভাই আমি জানি না অত কিছু। আচ্ছা, মোটামুটি আমরা কিন্তু চান টান করে সবাই রেডি হয়ে গেছি। তো এদিকে দাদা দাঁড়িয়ে আছে, ফোনে কথা বলছে। এদিকে হচ্ছে ভাগনা চলে এসছে, এদিকে গিন্নি রেডি আছে, মা এদিকে আলতা পড়ছে, মাসিমা এদিকে চলে এসছে, শালি চলে এসছে এদিকে, ভাগ্নি এদিকে, মেসো ওইদিকে, আর হচ্ছে বৌদি ওইদিকে। তো চলো এবার আমরা বেরোই, মনসা পুজোর প্রসাদ খেতে যাবো। আসো 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 আসো, সবাই চলে আসো, সবাই চলে আসো, সবাই চলে আসো, চলে আসো, চলো গিন্নি চলো। আমার শালিটাকে বিয়ে দেবো, হ্যাঁ তোমরা যদি কেউ পছন্দ করো তো আমাকে কমেন্টে জানাবে। সকালবেলা যে আমি এসেছিলাম, এসে তোমাদেরকে দেখিয়েছিলাম যে এখানে খাওয়া দাওয়া হবে। এখন কিন্তু অলরেডি খাওয়া দাওয়া চলছে, আর এখন হচ্ছে তোমার বাজে 1:05 হয়েছে। আমরা একটু দেরি করে এসেছি কারণ খাওয়া দাওয়া 12টা থেকে শুরু হয়ে গেছে। হ্যাঁ, লোকজন এখানে ভর্তি, আজকে 5 থেকে 6,000 লোকজনের খাওয়া দাওয়া হবে এখানে। তো দেখো একেবারে কিন্তু ভর্তি লোকজন, আর অলরেডি কিন্তু খাওয়া দাওয়া এদিকটা শেষ হয়ে গেছে, তোলা হচ্ছে, আরও সব ওইদিকে সব বসে মানে লাইন দিয়ে আছে আর কি, সব বসবে এনারা উঠলে। তো দেখো এইরকম এখানকার মানে ফেস্টিভ্যালগুলো হয় আর কি মেদিনীপুরের। মোটামুটি আমরা ফ্যামিলির সঙ্গে সব এইদিকে দাঁড়িয়ে আছি। তো এই ব্যাচটা ওঠার পরেতেই আমরা খাওয়া দাওয়া শুরু করব। তো অলরেডি কিন্তু এই ব্যাচটা বসে গেছে। হ্যাঁ, তো এটা কমপ্লিট হবে। তারপরে দেখতে পাচ্ছ প্রচুর মানুষ কিন্তু লাইন দিয়ে আছে, একটুখানি দেখাই, দেখো এইদিকে, এদিকে বলো, প্রচুর মানুষ লাইন দিয়ে আছে। হ্যাঁ, এই ব্যাচটা ওঠার পরেতে তারপরে আমরা বসবো। অলরেডি কিন্তু দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো স্টেপগুলো তোমাদেরকে দেখাই। প্রথমে কিন্তু পাতা দিয়ে তারপরে হচ্ছে নুন দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে প্রথম স্টেপ। তারপরে হচ্ছে তোমার ভাত দেওয়া হবে, ডাল দেওয়া হবে, আলু ভাজা, এগুলো দেওয়া হবে। এখন যেটা আসছে সব দেখাবো মেনু। এখন যেটা আসছে এটা হচ্ছে আলু ভাজা আসছে। হ্যাঁ, নুন দেওয়ার পরে একটা আলু ভাজা দিয়ে গেল, আলু ভাজা দিয়ে চলে গেছে। এরপরে আসছে ভাত। হ্যাঁ, প্রথমে আসছে ভাত, আলু ভাজা দেওয়ার পরে তারপরে পেছনে হচ্ছে একটা চচ্চড়ি আসছে, তারপরে পেছনে হচ্ছে একটা চচ্চড়ি আসছে। ওইদিকেও সেম, ওইদিকেও প্রথমে এগুলো স্টেপ বাই স্টেপ কিন্তু এইভাবে কিন্তু দেওয়া হবে। প্রথমে চচ্চড়ি, ভাত এগুলো দেওয়া হচ্ছে, তারপরে আসবে হয়তো ডাল। তো সবই কিন্তু একটা একটা করে তোমাদেরকে দেখাবো। এটা কিসের চচ্চড়ি ছিল বন্ধু? এটা আচ্ছা আচ্ছা, শাকের চচ্চড়ি ছিল। ডালও আছে। হ্যাঁ, ডাল পেছন পেছন আসছে, ওই যে ডাল দিচ্ছে দেখে নাও। এটা হচ্ছে মুগের ডাল, সম্পূর্ণ কিন্তু খাবার দাবারগুলো সবই কিন্তু নিরামিষ। তো মুগের ডালও দেওয়া হচ্ছে। তার পেছনে আসছে লাবড়া, যেটা সবজির 5 মিশালি একটা ঘন্ট টাইপের লাবড়া আসছে। ওই যে এই যে শেষ, এই যে লাবড়া। আর তার সাথে আছে কিন্তু টমেটোর চাটনি, যেটা সকালে তোমাদেরকে দেখিয়েছিলাম। ফাইনালি বসতে পারলাম। হ্যাঁ, তো অনেক কষ্টসাধ্য ব্যাপার এই বসাটা। তা একদম লাইন দিয়ে পরিবার বসেছে, পুরো লাইন দিয়ে পরিবার বসেছে, আর পুরো লাইন দিয়ে পরিবার বসেছে। আর এগুলো তুলে নেবে, তুলে নিয়ে আবার ফ্রেশ আসবে। হ্যাঁ, তো বাট একটা ব্যাপার হচ্ছে যে হালকা রোদ পড়ছে। ওই লাইনটাতে যারা বসেছে মোটামুটি আগে থেকে লোক দাঁড়িয়েছিল, সেটাও ঠিক। একদম একদম। তো চলো, এদিকে সব বসে পড়েছে। তো আসলে একটা একটা করে স্টেপ ভালো করে দেখাচ্ছি, যে পাতে কি পড়বে ভালো করে বা দেখাতে পারবো। ওই তো পাতা দিবে, জল দিবে, নুন দিবে, তারপরে আলু ভাজা দিবে, ভাত দিবে, ডাল দিবে, সব সাজা দেবে, শাক দিবে। এবারে হয়তো মাঝখানে একটা আধটা উল্টাপাল্টা হইতে পারে। তো এবার আসছে পাতা, এবার ভালো করে তোমাদেরকে দেখাতে পারবো যেহেতু আমি বসেছি একদম। তো পাতা আসছে, প্রথমে খবরের কাগজ দেওয়া হচ্ছে, তার উপরে কিন্তু পাতা দেওয়া হচ্ছে। হ্যাঁ, থ্যাংক ইউ। এরকম করে সাজিয়ে নিতে হবে, পাতাটা উপরে নিতে হবে। তারপরে আসছে জল,
ছোট ছোট ভাইয়েরা জল দিচ্ছে। তো পাতাটাকে ধুয়ে নিতে হবে, হাতটাও ধুয়ে নিতে হবে এই টাইমে। থ্যাংক ইউ। হয়ে গেল হাত ধোয়া। তারপরে আসবে নুন। এবারে আসছে নুন। স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। ব্যাস ব্যাস, স্টেপ বাই স্টেপ সব দেখাবো। এবারে আসছে আলু ভাজা। টেস্ট করে দেখো কেমন হয়েছে। তুমি করো, তুমি করো। আমার তো ভালো হলেও আমি খাও। চলে এসছে ভাত। থ্যাংক ইউ। ওটা যে নোটের শাকের চচ্চড়ি। থ্যাংক ইউ। চলে এসছে মুগের ডাল। তো চলো শুরু করি, খিদে পেয়ে গেছে। একেবারে গরম গরম। এবার আসছে লাবড়া। অল্প দেবে, অল্প, ব্যাস ব্যাস। শুক্তো দিয়ে তো চলে গেছিলো, মানে তাড়াহুড়োতে ভিডিওটা করতে পারিনি। তারপরে চাটনিও দিয়ে চলে গেছে, চাটনিটা খাইনি ওই জন্য আর দেখাইনি। এবার আসছে পায়েস। দুদিকেই দেখতে পাচ্ছ পায়েস আসছে। তো পায়েসটা কিনি, এতে নিয়ে নাও গ্লাসে। এটাও দিয়ে দাও, মিষ্টি দিতে পারি। তারপরে বোঁদে দিয়ে দাও মিষ্টি। তারপরে বোঁদে হাতে পড়েছে পায়েস। তারপরে লাস্টে হজমলা আসছে। তো ফাইনালি খাওয়া দাওয়া শেষ করলাম সবাই, বাড়ি যাচ্ছি। প্রচণ্ড রোদ্দুর। দেখো 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 রোদে কেমন করছে দেখো। আইসক্রিম, সবার জন্য আইসক্রিম কিনে নিয়ে যাওয়া হচ্ছে। আইসক্রিম খাওয়া দাওয়া হবে খাওয়ার পরে। বলতে বলতে মা চলে এসছে। গিন্নি আর আমি নিয়েছি রাবড়ি, তো লোকাল রাবড়ি আর কি, মোটামুটি ভালো আছে। বাচ্চাটাকে জল খাওয়াচ্ছে এসে, এবার খাইয়ে দেবো। দেখেছো কিরম নিজে নিজে জল খাই, দেখেছো চক 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 করে। দাঁড়া দেখ, দাঁড়া দাঁড়া বাবা দেখ, তোর জন্য একটা কাপ কর বলে। ছোট একটা কাপ করতে হবে জন্য। কাপ আছে, দিয়ে দেবো। আরে এই তো কানা আদমি, এই তো নিচে নিচে, এই যে। হ্যাঁ দেখো জল খাচ্ছে দেখো। যাই হোক, ও আজ সকাল থেকে না, আজ সকাল থেকে অবাক করা বিষয় আর কি, নিজের থেকে জল খাওয়া শুরু করেছে। মানে একটু একটু করে বড় হচ্ছে প্রত্যেক দিন। রাবড়ি খাওয়ার পরে আবার চকোবার, আর ওইদিকে দু হাতে দুটো, এই হাতে একটা এই হাতে একটা। চকোবারের থেকে চকোবারের থেকে রাবড়িটাই বেশি ভালো লাগছে। ঠিক আছে, এটা হাফ খাবে, চকোবারটা হাফ খাবে হয়ে যাবে কি না। চকোবারটা কি বলতো, ভ্যানিলার মধ্যে ওপরে হালকা করে চকোর মানে একটা লেয়ার দিয়ে দেয়, এটাই হয়ে গেল চকোবার। এটা রাবড়িটা যতক্ষণ শক্ত হবে ততক্ষণ কিন্তু চকোবার ভালো লাগে আমুলের চকোবারটা বেশি মিষ্টি লাগে আমার। আমুলের চকোবারটা কিন্তু ভালো লাগে কোয়ালিটি ওয়ালসের থেকেও। আর কুলফিটা ভালো, কুলফিটা তো ঠিক আছে, চলো আবার খাবো।